মহান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমি বিনোদ চন্দ্র সরকার, সহকারী শিক্ষক, দেবিদ্যা সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি নবম অধ্যায় 30 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা পড়াবো। আমরা এর আগে নবম অধ্যায় প্রথম অনুষ্ঠানগুলো শেষ করেছিলাম। তো শুরুতেই আমি তোমাদের যে পূর্ব জ্ঞানগুলো, অর্থাৎ যা আমরা গত অধ্যায়ে শেষ করেছি, সেগুলো থেকে তোমাদের এখন কিছু প্রশ্ন আমি জানতে চাবো। আশা করি সবাই উত্তরের জন্য প্রস্তুত হয়ে আছো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিছু প্রশ্ন, যে সমকোণী ত্রিভুজ কি, তারপর পিথাগোরাসের উপপাদ্য কি, কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি। তো যেহেতু তোমরা গত অনুষ্ঠানটা করেছো, তোমরা জানো সবাই। তো আমরা শুরু করছি। যে আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো আমরা দেখো এখানে অঙ্কন করা হচ্ছে যে সমকোণী ত্রিভুজটা কি। 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটার নাম অতিভুজ। আর যে কোণটাকে আমরা বিবেচনা করব তার সাপেক্ষে তার বিপরীত বাহুকে যেটা বলি আমরা, এই বিপরীত বাহু অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহু, যেটাকে আমরা লম্ব বলি। আর থিটা কোণ সংলগ্ন যেটা সন্নিহিত বাহু, অতিভুজ ছাড়া বাকি যে বাহুটা থাকে, এটা ভূমির সমান্তরাল আমরা মনে করি, এটার নাম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন প্রশ্ন হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা কি। তোমরা সবাই জানো যে এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে পিথাগোরাস একটা উপপাদ্য তৈরি করেছেন, আবিষ্কার করেছেন। এটা হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এর বিপরীত অতিভুজ। এই অতিভুজের উপর যদি আমরা বর্গ আঁকি, এটি দেখেছো তোমরা যে এখানে যদি আমরা যে একটা বর্গ আঁকবো, এই বর্গটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল যদি এটা এক বাহু এ হয় তাহলে এ স্কোয়ার, আর এই দুইটা বাহুর যদি আমরা বর্গ আঁকি, যদি এটাকে বি ধরি তাহলে এটা বি স্কোয়ার, আর এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার। অর্থাৎ যে এটা সি ধরলে তাহলে এটা সি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার সমান, অর্থাৎ এই বর্গক্ষেত্রটা এটা এবং এটার সমান, এটা আমরা জানি। আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ার সময় অষ্টম শ্রেণীতে তোমরা দেখেছো। তো এখন দেখো যে তাহলে অর্থাৎ অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এবার প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা ত্রিকোণমিতি পড়ব, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আমাদের এই অধ্যায় এটি জানতে হবে, এটি মনে রাখতে হবে। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আমরা জানি
যে এই সমকোণী ত্রিভুজের অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে অথবা ত্রিকোণের সাপেক্ষে এটাকে বিপরীত বাহু বা লম্ব বলি। এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। সুতরাং আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। এই 6টি অনুপাত হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এগুলো আমরা কিন্তু জানি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটার বিপরীতে হচ্ছে আমরা জানি যে কোসেক থিটা, অতিভুজ বাই লম্ব। ট্যান থিটা হচ্ছে যে লম্ব বাই ভূমি, আর এটার বিপরীতে হচ্ছে ভূমি বাই লম্ব, কট থিটা। কস থিটা ভূমি বাই অতিভুজ, এটার বিপরীতে হচ্ছে সেক থিটা, অতিভুজ বাই ভূমি। তাছাড়া আমরা আরও শর্টকাট মেথড শিখেছিলাম যে সাগরে লবণতি, হ্যাঁ, কবরে ভূততি, টেরা লম্বা ভূত, হ্যাঁ, সকালে কলা অথবা লবণ ভক্ষণ অপেক্ষা টাটকা লুচি ভালো। এই ধরনের আমরা অনেক গল্প শুনিয়ে পড়েছিলাম। তো আজকের যে অধ্যায়টা আমরা পড়ব এটা হচ্ছে 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো দেখো, আমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটা গ্রাফিক্যাল চিত্র নিয়েছি। এখানে প্রথমে আমরা যদি লক্ষ্য করো যে এখানে কতগুলো প্রশ্নের মতো তোমাদের উপরে যে UPM একটি এর ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজ চিহ্নিত করো। লম্ব, ভূমি এবং অতিভুজ চিহ্নিত করো। তো আমরা এখানে দেখতেই পাচ্ছ যে লম্ব কোনটা, যেহেতু কোনটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বিপরীত বাহু PM, লম্ব হচ্ছে PM, আর ভূমিটা কি UM, আর UP অতিভুজ। এবার 45 ডিগ্রি কোণের জন্য আমরা কিন্তু একটু পরে বিশ্লেষণে যাব কিভাবে সূত্রগুলো আসে। আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের পরিমাণ আমরা বার করব। তো এখানে দেখো, আমরা আগে চিনি নেই ত্রিভুজগুলো। 45 ডিগ্রি কোণ, একটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? অবশিষ্ট কোণটাও 45 ডিগ্রি। যদি এটাও 45 ডিগ্রি হয় তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই ত্রিভুজটার POM ত্রিভুজের দুইটা কোণ সমান। তো আমরা যদি একটা ত্রিভুজের দুটি কোণ সমান হয় তাহলে কোণ দ্বয়ের বিপরীত বাহু দুটো পরস্পর সমান আমরা জানি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এই ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান। তো আমরা এই ত্রিভুজের অপর বাহু অর্থাৎ এই PM হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমরা এটাই দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব 60 ডিগ্রি কোণের জন্য। 60 ডিগ্রি কোণের জন্য তাও কিন্তু দেখো লম্ব, ভূমি, অতিভুজ আছে। এরপরে যদি 90 ডিগ্রি হয়, আমরা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যদি 90 ডিগ্রি হয় তাহলে যে পথে আসছে সেই পথে গেছে, অর্থাৎ UP আর PM একই রেখা, অর্থাৎ এখানে লম্ব এবং কি অতিভুজ সমান। লম্ব এবং অতিভুজ সমান, ভূমি শূন্য, ভূমি শূন্য। তো আমরা দেখি কি লিখছে যে এখানে লম্ব PM, অতিভুজ UP আর ভূমি হচ্ছে UM সমান কি শূন্য। ভূমি UM সমান শূন্য। এই কথাগুলো কিন্তু তোমরা একটু বুঝে রাখতে হবে। আর 0 ডিগ্রির জন্য কি হচ্ছে তোমরা উপলব্ধি করার চেষ্টা করো প্লিজ। যে পথে গেছে, আমরা এই রেখাটা যে পথে গেছে সেই পথেই আসে যদি, তাহলে এটা কিন্তু 0 ডিগ্রি, অর্থাৎ তার এই ক্ষেত্রে ভূমি এবং অতিভুজ সমান, তা আর লম্ব নাই। লম্ব নাই মানে শূন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যদি এটাকে ত্রিভুজে ধরি যার লম্ব শূন্য, সুতরাং এটা একটা রেখা মতো হয়ে যায়। লম্ব কি, লম্ব হচ্ছে UP, এই ক্ষেত্রে 0, হ্যাঁ, PM ইকুয়াল টু 0, আর UM আর UP সমান, তারা হচ্ছে ভূমি এবং অতিভুজ। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ কিন্তু আমরা দেখলাম যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের কোণগুলো আমরা দেখলাম। এখন চলো আমরা 30 ডিগ্রি কোণের
ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা বার করব। তারপর আমরা কিছু টেকনিক শিখে নেব, আমরা কিছু চিত্রের মাধ্যমে দেখে নেব যে 30 ডিগ্রি কোণটা পরিমাপ কীভাবে করে, 60 ডিগ্রি কোণটা পরিমাপ কীভাবে করে। তো চলো আমি প্রথমে এখানে আমরা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত, প্রশ্নটা এরকম হতে পারে যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করব, আমরা প্রথমে একটা, যদি আমরা গ্রাফিক্যাল বা সংখ্যা রেখা বা লেখচিত্রে আমরা দেখি, তাহলে এটাকে একটা আদি রেখা ধরব, আদি অবস্থান, এখানে এটা মূল বিন্দু। তাহলে ওএক্স একটা ধনাত্মক রেখা, মূল বিন্দু তার আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরে, তোমরা হায়ার ম্যাথে পড়েছো, এটাকে ধনাত্মক দিক বলে, 30 ডিগ্রি কোণ। তো আমরা মেপে নেব 30 ডিগ্রি কোণ। যদি 30 ডিগ্রি কোণ আঁকি তাহলে কিভাবে আঁকবো, লক্ষ্য করো, আমরা যদি এই হাতটাকে এইভাবে রাখি, আমরা এই পদ্ধতিতে আমরা দেখব আরও, এই হাতটাকে যদি আমরা এইভাবে রাখি তাহলে এটা কিন্তু হাতের এই আঙ্গুল, লক্ষ্য করো, একটা এটাকে আমরা 90 ডিগ্রি হিসেবে নিতে পারি। এই 90 ডিগ্রি করে আমি যতটুকু ছেদ করছি, ঠিক এই প্রত্যেকটা আঙ্গুলের মাথা একটা কোণ নির্দেশ করে, প্রত্যেকটা আঙ্গুলের মাথা কিন্তু একটা কোণ নির্দেশ করে। তাহলে কি কি নির্দেশ করে, এই যে কোণটার সাথে যেটা হয়, আমরা এই যে কোণটা, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, এটা 45 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি কোণ, এভাবে কিন্তু যদি নির্দেশ করে, তো এই আঙ্গুলের সাথে তুলনা করেও আমরা এই কোণগুলো নির্ণয় করতে পারবো। তো এখন আমরা আঙ্গুলের সাথে পরে এটা দেখব। তাহলে প্রথমত আমরা এই 30 ডিগ্রি কোণ আমরা মেপে নেব। তো 30 ডিগ্রি কোণ তোমরা জানো, চাঁদার সাহায্যে আমরা মেপে নেব। তো আমরা এখানে যদি চাঁদার সাহায্যে নেই তাহলে এই হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা মনে করি যদি এটা সরাসরি আসে, আগে কিন্তু প্রায় সময় পরীক্ষাতে আসতো 30 ডিগ্রি কোণের 60 ডিগ্রি 30 ডিগ্রি কোণের অনুপাত নির্ণয় করো, তখন আমরা কিন্তু এইভাবে লিখতাম, ওএক্স একটা রশ্মি বা রেখা তার আদি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স ও জেড সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ও জেড বাহুর উপর পি একটা বিন্দু নেব, পি বিন্দু থেকে এটার উপর লম্ব, লম্ব যেভাবে আঁকে তোমরা জানো, পিএম লম্ব টানি, পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি, পিএমকে কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন পিএম সমান এই কিউ এম হয়। এরপরে ও কমা কিউ যোগ করি, ও কমা কিউ যোগ করি এবং জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করি। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা প্রথমে কি করছিলাম, ওএক্স একটা রশ্মি নিয়েছিলাম, আদি অবস্থান, এর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এক্স ও জেড সমান 30 ডিগ্রি। ও জেড বাহুর উপর পি একটা বিন্দু নিলাম, পি বিন্দু থেকে ওএক্স এর উপর পিএম লম্ব টানলাম, পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি যেন পিএম সমান কিউ এম হয়। ও কমা কিউ যোগ করি এবং জেড প্রাইম পর্যন্ত বর্ধিত করি। তোমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এই লেখাটা কিন্তু আমরা আগে লিখে নেব মনে করি দিয়ে। তারপরে এখন আমাদের কয়টা ত্রিভুজ এখানে পেলাম, তো এখানে লক্ষ্য করো, ত্রিভুজ ও পি এম, ও ত্রিভুজ ও কিউ এম এ, আমরা দেখতে পাচ্ছি যে এই দিক, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও লম্বালম্বি আছে 90 ডিগ্রি, এই বাহুটা সমান।
আর এটা সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ UPM ও OQM এ PM সমান QM। আমাদের অঙ্কন অনুসারে এরপর আছে OM সমান UM, সাধারণ বাহু। আর অন্তর্ভুক্ত কোণ POM সমান PMO সমান অন্তর্ভুক্ত কোণ QMO, প্রত্যেকে 90 ডিগ্রি, প্রত্যেকে সমকোণ। এখানে তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি লিখতে পারি? অতএব ত্রিভুজ UPM সর্বসম ত্রিভুজ OQM। তোমরা বোঝার চেষ্টা করো, OQM। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে এই দুইটা সর্বসম ত্রিভুজ পেয়ে গেছি। যেহেতু সর্বসম পেয়ে গেছি সেহেতু আমরা এখানে দেখতেছি যে এই কোণটা 30 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল POM সমান অ্যাঙ্গেল QOM সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। POM সমান QOM সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি। লক্ষ্য করো, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 30, তাহলে এই কোণটা কত হচ্ছে? আমরা ধরে নিতে পারি এটা 60 ডিগ্রি। তাহলে লক্ষ্য করে এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এখন দেখো, এবং অ্যাঙ্গেল UPM সমান অ্যাঙ্গেল OQM সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এই দুইটা কোণ যোগ করলে কত হয়? 30 যোগ 30, তাহলে 60। তাহলে POQ, অতএব POQ এই সম্পূর্ণ একটা ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, ওই ত্রিভুজটার নাম কি? আমরা জানি যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে POM একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। অতএব আমরা কি লিখতে পারি? UP সমান OQ সমান PM। আর আমি ভুল লিখছি, এখানে PQ হবে। আর PMটা কি? PM সমান হাফ অফ PQ। এখন যেহেতু আমাকে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি এগুলা মান বার করতে বলছে, সুতরাং আমাদের এই বাহুগুলার মান একটা ধরে নেব। তো আমরা ধরি, আমি এই জায়গাটা মুছে ফেলি, ধরি তুমি যে কোনো মান ধরে নিয়ে কাজ করতে পারো। ধরি এই জায়গাটা হচ্ছে 2A, আমি ধরে নিলাম 2A, UP সমান 2A। তাহলে PMটা কত? আমরা UP যদি হয় তাহলে এখানে OQ PQ উভয়ের মান কিন্তু 2A। তাহলে এই অংশটাও 2A আর এই সম্পূর্ণটাও 2A। তাহলে এই অংশটার মান কত? অতএব PM হচ্ছে হাফ অফ UP, যেহেতু UP সমান PQ, তাহলে এই UP আমি বসাই দিতে পারি। UP মান কত? UP মান হচ্ছে 2A। তাহলে 2 ভাগ হয়ে যাবে, তাহলে থাকতেছে কি? PM সমান A। সুতরাং আমরা এই যে একটা লিখতে পারি A। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি কোন দিকে যাচ্ছি? আমি অতিভুজের মান পেয়ে গেছি, আমি লম্বের মান পেয়ে গেছি যদি 30 ডিগ্রি এটাকে ধরি। আর কোন মানটা দরকার? OM এর মান দরকার। এখন OM এর মানটা আমরা কি ব্যবহার করব? তো পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? OPM সমকোণী
ত্রিভুজ হতে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো? যেহেতু ওএমটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, আমি একেবারে লিখে ফেলি ওএম স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার। তাহলে ওএমটা কি? ওএম সমান √ওভার অফ উপি, উপি হচ্ছে 2a, উপি মান হচ্ছে 2a, তাহলে স্কয়ার, আর পিএম হচ্ছে a, তাহলে a স্কয়ার। সুতরাং এখানে কি হচ্ছে আমরা দেখতেছি 2a মানে 4a স্কয়ার, 2a হোল স্কয়ার মানে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 3a স্কয়ার, ইকুয়ালটা আমরা পাইলাম কি 3a স্কয়ার। এখানে √a স্কয়ার যদি কাটা যায় তাহলে শুধুমাত্র √3a লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই অংশটার মান হচ্ছে √3a। এখন আমাদের যে অনুপাতগুলোর কথা বলছে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে এখানে 6টা কোণের কথাই বলা হয়েছে। যেহেতু আমি এখন মান পেয়ে গেছি 30 ডিগ্রির সাথে সাথে আমি 60 ডিগ্রি কোণটাও কিন্তু বার করতে পারবো। তাহলে এখন 30 ডিগ্রি আমরা আগে বার করে নিই, তাহলে এখন লিখি সাইন 30 ডিগ্রি। তো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সুতরাং এই ক্ষেত্রে লম্ব হচ্ছে পিএম আর অতিভুজ হচ্ছে উপি। এখন যদি আমরা মান বসে দিই তাহলে পিএম এর মান কত? পিএম এর মান হচ্ছে a আর অতিভুজের মান 2a, a ভাগ হয়ে যাবে, সুতরাং হাফ। তাহলে আমরা এখন থেকে মনে রাখবো সাইন 30 ডিগ্রি মান হাফ। আমরা অন্য প্রসেসও বার করার চেষ্টা করব, আমি আঙ্গুল দিয়ে দেখাইছি, আমরা হাতের আঙ্গুলকে তুলনা করেও বার করার চেষ্টা দেখা দেব। এগুলো কিন্তু মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু মনে রাখো না, যার ফলে সাধারণ সহজ অঙ্কগুলা করতে গেলে তোমরা সমস্যা করো। প্লিজ একটু মনে করে রাখার চেষ্টা করবো অবশ্যই। এবার তোমরা নিজেরই চিন্তা করো cos 30 ডিগ্রি মানটা কি হবে? তাহলে cos 30 ডিগ্রি হচ্ছে মানে cos থিটা অনুপাত, আমরা 6টা অনুপাত দেখিয়েছিলাম। তাহলে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে উপি। তাহলে ওএম এর মান কত? √3a, √3a বাই উপি হচ্ছে 2a, এই a ভাগ হয়ে যাবে, তাহলে √3/2 আমরা cos 30 ডিগ্রি মান পেয়ে গেলাম। এবার tan 30 ডিগ্রি মান কি হবে? আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তো লম্বটা হচ্ছে পিএম আর ভূমি হচ্ছে ওএম। তাহলে এই পিএম এর মান হচ্ছে a আর ওএম হচ্ছে √3a, তাহলে এখানে a ভাগ হয়ে যাবে 1/√3। তাহলে আমরা পেয়ে গেলাম যে tan 30 ডিগ্রি মান 1/√3। তো সাইন cos tan এই তিনটে যদি আমরা পেয়ে যাই তাহলে তাদের বিপরীতও কিন্তু সহজেই পেয়ে যাব। কিভাবে? এখন সাইনের বিপরীত আমরা কি জানি, মনে আছে কি? সাইনের বিপরীত কোসেক, তাহলে কোসেক কোসেক 30 ডিগ্রি ইকুয়াল টু, এটা উল্টে যাবে, তাহলে 2/1 মানে 2। এখন কসের বিপরীত সেক, কসের বিপরীত সেক আমরা এখানে লিখি, এদিকে লিখতে না দেখতে পারো, আমরা এগুলো মুছে ফেলি। তাহলে যেহেতু সাইনের বিপরীত হয়েছে কোসেক, কোসেক 30 ডিগ্রি, তো সাইনেরটা হচ্ছে হাফ, তাহলে কোসেকেরটা হবে এটার বিপরীত 2/1 হয় অর্থাৎ 2। আর সেকের বিপরীত সেকের কস, তাহলে আমরা সেক 30 ডিগ্রি লিখতে পারি, যেহেতু এখানে √3/2 আছে তাহলে এটা উল্টে যাবে, তাহলে 2/√3। আর কট 30 ডিগ্রি, কট হচ্ছে tan এর বিপরীত, তাহলে √3/1 অর্থাৎ √3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা 30 ডিগ্রিটা পেয়ে গেলাম। যদি 30 ডিগ্রি পেয়ে যাই তাহলে আমরা এবার
60 ডিগ্রিটা এই চিত্র দিয়ে আমরা বার করতে পারি। যেহেতু 60 ডিগ্রি, তখন আমি এই 60 ডিগ্রি করব। তুলনা করার পরে এইভাবে বার করার পরে 60 ডিগ্রির বিপরীত বাহুটা তখন লম্ব ধরব। যেমন এখন এই তথ্যগুলোর পরে আমরা যদি বলা হয় সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত, তাহলে আমরা লিখব সাইন 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে ওএম লিখব। ওএম লম্বটা হবে এটা, আর অতিভুজ হচ্ছে উপি, তাহলে ওএম হচ্ছে √3a আর উপি হচ্ছে 2a। আমরা লিখতে পারি √3/2। তাহলে সাইন 60 ডিগ্রি। অনুরূপভাবে এই কস, ট্যান, সেক, কোসেক, কট তোমরা এগুলো বার করতে পারবে। তো এখন আমরা এই যে বার করলাম, এই বার করাটা কিন্তু তোমরা শিখতে পারবো। অনেক সময় খ নাম্বার দিয়ে বলে যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো চিত্র সাপেক্ষে, বা সাইন বা কস বা 6টা অনুপাতের যে কোনো একটা নির্ধারণ করে দেওয়া হয় বার করার জন্য। এবার শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন এই যে দুইটা কোণ বার করা হয়ে গেলো, এখন 45 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি, এই কোণগুলো আমরা কীভাবে বার করব। তো এখানে পরীক্ষার আসার সম্ভাবনা আছে যেগুলা, যে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত তোমরা জানো। ঠিক আগের মতোই আমরা বিশ্লেষণটা দেব। ধরো এটাই 45 ডিগ্রি কোণ, এক্স ও জেড, এটাকে আমরা যদি 45 ডিগ্রি কোণ ধরে নেই, তাহলে এখান থেকে আগের মতো পি একটা বিন্দু নেব, পিএম লম্ব টানবো, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, অর্থাৎ এই বাহুটা সমান। যদি আমরা এটাকে 2a ধরে নেই, তাহলে এখন কি এখানে ওএম সমান পিএম। এই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি আগেরটার মতো, আমি কিন্তু শুধু বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করতে হবে এটা, যে উপি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তো যেহেতু আমরা একটা নিয়ে যাই ও এম স্কোয়ার, পি এম সমান ও এম, তাহলে ও এম স্কোয়ার, যেহেতু এটা সমান, এই প্রকৃতিয়ায় আমরা পাইতেছি 2 ও এম স্কোয়ার ইকুয়াল টু উপি স্কোয়ার। তাহলে ও এম সমান কি, বা ও এম স্কোয়ার ইজ ইকুয়াল টু উপি এর মান হচ্ছে 2a হোল স্কোয়ার বাই 2। তাহলে অতএব ও এম সমান কি, ও এম সমান হচ্ছে √4a স্কোয়ার বাই 2। তাহলে এখানে এটা ভাগ হয়ে গেলে 2, তাহলে √2a আমরা পেলাম। এটা হচ্ছে √2a, এটাও √2a। এইবার আমরা যদি বলা হয় যে সাইন 45 ডিগ্রি ইকুয়াল কত, যদি আমি এই কোণটাই ধরি, তাহলে এই কোণের বিপরীত দেওয়া হচ্ছে √2a লম্ব, অর্থাৎ এখানে আমরা যদি লিখে নিই পিএম বাই উপি, পিএম হচ্ছে √2a আর উপি হচ্ছে 2a। আমরা দেখতেছি এ ভাগ হয়ে গেলে হয় 1, আর √2 দিয়ে √2 ভাগ করলে 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2। এইভাবে আমরা বাকি অনুপাতগুলো বার করতে পারি। তো দেখো এই তাহলে আজকে আমরা যেগুলো দেখলাম, যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে বার করব, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে বার করব, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে বাহির করব। এখন আমরা দেখব যে চিত্র সাপেক্ষে কিভাবে আরও সহজভাবে দেখা যায়, আমরা সেটা দেখব, আর শর্টকাট পদ্ধতিতে বার করা যায়। এখন দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, লক্ষ্য করে দেখো যে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি। আমরা জানি এই মূল কোণের সাপেক্ষে যদি এই বৃত্তটাকে আমরা ভাগ করি কতগুলা কোণে, তাহলে আমাদের টোটাল কোণ সংখ্যা হয় কত, যে 0 ডিগ্রি থেকে আরম্ভ করে যদি আমরা ঘুরতে 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 এই পর্যন্ত এসে পুষি, তাহলে 360 ডিগ্রি হয়। আমরা এই অংশটার যদি মাপটা
ইয়ে করি, তাহলে অর্ধবৃত্ত এই অংশটাকে আমরা যদি ভাগ করি, লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে মূল বিন্দু থেকে এই যে পি বিন্দু পর্যন্ত এবং এম যদি ধরা হয়, তাহলে পি বিন্দু আর এম বিন্দু যদি একই থাকে, এটা 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। আমরা প্রথমে কিন্তু এগুলো দেখিয়ে নিয়েছি যে যেই পথে গেছে সেই পথে যদি রেখাটা চলমান থাকে, তাহলে এখানে কোণের পরিমাণ হচ্ছে 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে অতিভুজ এবং ভূমি সমান, সেই ক্ষেত্রে অতিভুজ এবং ভূমি সমান, অর্থাৎ 0 ডিগ্রি কোণের জন্য 0 ডিগ্রি কোণের জন্য অতিভুজ সমান ভূমি আর লম্ব সমান 0। এই কথাটা মনে রাখতে থাকবে, অতিভুজ এবং ভূমি সমান, হ্যাঁ, আর লম্ব হচ্ছে 0। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এক্ষেত্রে আমরা কি দেখতে পাই, দেখো লক্ষ্য করো, এক্ষেত্রে যদি আমরা ভূমি কি করি, 4 একক ধরি। কিভাবে 4 একক ধরলে, এখানে স্কেল দ্বারা আমরা 1 2 3 4 পরিমাপ কিন্তু দিলাম, তাহলে এখানে 4 একক, তাহলে অতিভুজও 4 একক, আমি কথাটা অনুযায়ী কিন্তু এটা হচ্ছে। আর লম্বর মানটা যেহেতু এখানে অর্থাৎ পি বিন্দু এম বিন্দু এক জায়গায়, সুতরাং এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেক্ষেত্রে 0 একক। এই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে নিও। তাহলে 0 ডিগ্রির জন্য আমাদের এখন সাইন কস টেনের মানগুলো কি হতে পারে একটু লক্ষ্য করো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দেখো যে আমরা সাইন অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 0 ডিগ্রির জন্য আমরা লম্ব হচ্ছে 0 একক আর অতিভুজ হচ্ছে 4 একক, তাহলে 0/4 ইকুয়াল টু কি 0। তাহলে সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। এবার আমরা যদি অতিভুজ বাই লম্ব দেখি, তাহলে 4/0, তাহলে 4/0 যদি হয়, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলি যে কুসেক অতিভুজ বাই লম্ব যদি হয়, তাহলে 4/0, তাহলে 4/0 অর্থাৎ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা আমরা কিন্তু এই পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই। তাহলে এটা আমরা এটাকে অসংজ্ঞায়িত, এটাকে সংজ্ঞা করা যায় না, এই জন্য এটার নাম হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এখানে লেখা হবে এই মানটা অসংজ্ঞায়িত। তারপরে দেখো কি ভূমি বাই অতিভুজ 4/4 1, 4/4 তা হবে 1, 0/4 এটা হয়ে যাবে 0, 4/0 অসংজ্ঞায়িত। তাহলে আমরা দেখলাম কি সাইন 0 ডিগ্রি 0, কুসেক 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, কস 0 ডিগ্রি 1, সেক 0 ডিগ্রি 1, ট্যান 0 ডিগ্রি 0 আর কট 0 ডিগ্রি, যেহেতু 4/0 হয় সুতরাং এই ক্ষেত্রেও অসংজ্ঞায়িত। আমরা এইভাবেই ধরে নিতে পারি। তাহলে তোমরা কিন্তু এটা মনে রাখবে, তোমাদের বইয়ে কিন্তু একটা চার্ট আছে, ওই চার্টটার মধ্যে কিন্তু এইভাবে বার করা আছে। তাহলে 4 দ্বারা ভাগ করলে আমরা আরও দেখা দেবো, শর্টকাট মেথডগুলো দেখা দেবো। এবার দেখো আমরা 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের জন্য 30 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে দেখো কিভাবে হচ্ছে যে এখানে পরিমাপটা দেখো, তাহলে 1 2 3, 3-এর পরে কিছু অংশ, সম্পূর্ণটা কিন্তু যায় নাই। তাহলে এটা ভূমির মানটা কি হবে, লম্ব হচ্ছে 1 2, তাহলে লম্বর মানটা 2, আর এখান থেকে এখানে 1 2 3 4, তাহলে অতিভুজ হচ্ছে 4, লম্ব হচ্ছে 2, আর এই পরিমাপটা যদি আমরা ফিথাগোরাস উপপাদ্য অনুসারে কি অতিভুজের মানটা বার করি, তাহলে ভূমির মানটা বার করি, ভূমি হচ্ছে OM ইকুয়াল টু হচ্ছে কি √ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 4 4 16 বিয়োগ 4, তাহলে হচ্ছে √ওভার অফ 12। আমরা দেখতেছি 3 4 on 4, 4 এর বর্গমূল 2 আর √3, তাহলে এখানে এই UM এর মান হচ্ছে 2√3,
যদি আমরা এটাকে ধরি, আমি আগে বলছি যে তোমাদের প্রথমে পড়াতে দেয়া যে এটা মান আমরা যে কোনোটা ধরে নিতে পারি, ধরে নিলেই আমরা যে কোনো মান বার করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করছি। দেখো 2 এরও 4 দ্বারা ভাগ, মানে কীভাবে হলো লক্ষ্য করো। এখানে সাইনের জন্য আমরা জানি লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে 4। আবার কুসেকের জন্য উল্টে যাবে 4/2, কসের জন্য ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 2√3, অতিভুজ হচ্ছে 4। এভাবে সেক এটার বিপরীত tan হচ্ছে লম্ব বাই ভূমি 2/2√3, আর কট হচ্ছে এটার বিপরীত 2√3/2। তাহলে এখানে পরিমাপগুলো আমরা যদি জেনে নিই তাহলে এটা হবে হাফ, এটা হবে হাফ, এটা হয়ে যাবে 2, এটা হবে √3/2, এটা হবে 2/√3, এটা হবে 1/√3, এটা হবে শুধু √3। তাহলে আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রির জন্য। অনুরূপভাবে বাকি মানগুলা তোমরা নিজেরা একটু তৈরি করবে। যেহেতু আমাদের ক্লাসটা এই পর্যন্তই, সময় শেষ পর্যায়ে, সুতরাং বাকি মানগুলো যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জন্য আমরা দেখতে পেতেছি, লক্ষ্য করো, তাহলে 45 ডিগ্রি বরাবর আসছে। তাহলে এই ক্ষেত্রে এটা যতটুকু, এখানে এটা ততটুকু, 1 2 3 এর চেয়ে একটু কম, এখানে 1 2 3 এর চেয়ে একটু কম। সুতরাং এই বাহুটা কিন্তু সমান। তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা কত হবে? এটা আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে বের করতে পারবো। এটা হবে 2√2 আর এটা হবে 2√2। তাহলে এখানে আমরা মান বের করে নিতে পারি। তো সুতরাং আমরা এবার 60 ডিগ্রিটা দেখো, এই মানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি 60 ডিগ্রি ঠিক অনুরূপ। এখানে মানগুলো 1 2 আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4 আর ওইটা হয়ে যাব 2√3। এইভাবে মানগুলো যদি আমরা দেখি তাহলে ওই যে আমরা বাইর করতে পারবো। 90 ডিগ্রিটা কী হবে, আমি এই জন্যই তোমাদের একটু সময় ক্ষেপণ করছি। 90 ডিগ্রিটা কী হচ্ছে? 90 ডিগ্রিটা হবে লম্ব এবং অতিভুজ সমান। আমরা 0 ডিগ্রির সময় ভূমি এবং অতিভুজ সমান দেখছি, আর এই ক্ষেত্রে লম্ব এবং অতিভুজ সমান। 90 ডিগ্রির জন্য লম্ব এবং অতিভুজ সমান। এখানে অতিভুজ ও লম্ব সমান এবং ভূমির মান হচ্ছে 0, এই ক্ষেত্রে ভূমির মান 0। সুতরাং আমরা আগের মতো এভাবে বাইর করে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসে যে হাতের যে চিত্রটা দেখতেছো সেটা অনুযায়ী আমরা টেকনিকের মাধ্যমে কিভাবে এই হাতকে ব্যবহার করে সহজে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বার করতে পারি সেটা তোমাদের দেখাবো, এবং আমরা কিছু সমস্যা নিয়ে কাজ করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের বাড়ির কাজ আজকে আমরা যে সূত্রগুলো দেখিয়েছি, সাইন ত্রিকোণমিতিক 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলা প্রমাণ সহ, উপস্থাপন সহ প্রমাণ, তোমরা এই কাজটি তোমাদের বাড়ির কাজ রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।